এই বর্তমান 51 নং ওয়ার্ড সাবেক 27 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শ্রদ্ধেয় বড় ভাই মুসলিম ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছি। আজকে ৪৭তম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপিত হচ্ছেন। আজকে এই মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা সদস্য জনাব কাজী ইব্রাহিম খলিল, উপস্থিত আছেন যুবলীগের ভাইয়েরা। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট ভোর 4:30টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 15 জন সদস্য তাকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন আজ বিএনপি নামে একটি দল আছে। ওই দলের প্রতিষ্ঠাতা খুনি নেতা জিয়া রহমান সাহেব সেদিন বঙ্গবন্ধু এবং তার পরিবার পরিজনকে হত্যা করার জন্য তিনি ষড়যন্ত্র করেছিলেন এবং পরিশেষে দেখা গেল ওই হত্যাকাণ্ডেই উনি জড়িত। তাই আমরা আশা করি ওনার মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে, এই আশ্বাস ব্যক্ত করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের। হাততালি হবে না, শোকের মাসে কোনো হাততালি হবে না, ঠিক আছে? এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের এই ঢাকা চারের মাটি ও মানুষের নেতা এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা জেলা নির্বাচিত সদস্য কাজী ইব্রাহিম খলিল মারুফ। এখন আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 51 নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের অত্যন্ত শক্তিশালী ইউনিট গন্ডিগড় ইউনিট শাখার উদ্যোগে আজকের এই মহতি এবং শ্রদ্ধার যে আয়োজন করা হয়েছে, বিশেষ দোয়া মাহফিল এবং বিশেষ তোবারকের আয়োজন করা হয়েছে। আসলে আজকের এই দিনটি শুধু বাঙালি জাতি নয়, সারা বিশ্বের কাছে একটি কলঙ্কজনক অধ্যায়। 1975 সালের 15ই আগস্টে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শিশু রাসেল সহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সহ বঙ্গবন্ধু পরিবারের সকলকে সেদিন নির্মমভাবে হত্যা করেছে। এবং তারা হত্যা করে তারা মনে করেছে এই দেশে স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে তারা আর এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করতে দিবে না। এই দেশকে ওই পাকিস্তানি ভাবধারায় এই দেশকে তারা অধিষ্ঠিত করবে। বন্ধুরা আমার, রাখে আল্লাহ মারেকে, ওপর আল্লাহ অশেষ মেহেরবানিতে সেদিন বাংলার সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বঙ্গবন্ধুর 2 কন্যা দেশের বাইরে থাকায় তারা জীবিত ছিলেন। আজকে অনেক ঐতিহাসিক ঘটনার পরে 1981 সালে 17ই মে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং তারপর থেকেই এই দেশে স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনাকে ঐক্যবদ্ধ করে আজকে 2008 সালে 29শে ডিসেম্বর ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশের 1/3 আসন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। তার পরবর্তী থেকেই আজও পর্যন্ত বাংলাদেশে যে উন্নয়নের ধারা প্রবহমান, বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে
এই বাংলাদেশ এত সুন্দরভাবে, এত পরিকল্পনাভাবে কেউ আর এত সুন্দর মহাসড়কের উন্নয়নে কেউ নিয়ে যেতে পারেনি। এই দেশকে কেউ বাধাগ্রস্ত করুক, ওই 71 সালের যে পরাজিত শক্তিরা ছিল তারা এখনো আছে, এখনো ষড়যন্ত্র করছে। বন্ধুরা আমার, আমরা যারা যুবলীগ করে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আগামী দিনে এই বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশে রূপান্তরিত হবে। আমরা যারা যুবলীগ করে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে ওই 71-এর পরাজিত শক্তি, ওই 75-এ যারা ক্রু করেছে, যারা 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল, সেই দিনও আল্লাহর অশেষ কুদরতি চাদরের রহমতের দ্বারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেদিন প্রাণে বেঁচে গিয়েছেন। কিন্তু আইবি রহমান সহ স্বাধীনতা সপক্ষের 22 জন নেতাকর্মী সেই দিন নিহত হয়েছে। আমি আজকের এই দিনে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা আমার, আগামী দিনে, আগামী 2018 সালের এই ডিসেম্বর মাসে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শুধু ঢাকা শহরেই নয়, সারা বাংলাদেশে যেখানে যাকে মনোনয়ন দেবেন, আমরা বিশ্বাস করে যুবলীগ ঐক্যবদ্ধভাবে থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতিটি মনোনয়নকৃত প্রত্যেকটি এমপি প্রার্থীকে আমরা বিজয় সুনিশ্চিত করার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এই হোক আজকের শোক দিবসের শপথ। আপনাদের সবাইকে আবারও স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে আজকে যারা এই আয়োজন করেছেন, শান্ত, মোস্তফা, কালো এবং সুমন সহ আমার স্নেহের যুবলীগের যারা এখানে, সবাই আমি নাম বলতে পারলাম না, যারা আয়োজন করেছেন, আপনাদের সবাইকে আমার মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ। আবারও 15ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের আল্লাহ ব্যস্ত নসিব করুক, এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। এখন তোয়ারক বিতরণ করা হবে সুশৃঙ্খলভাবে, আপনারা লাইনে দাঁড়িয়ে তোয়ারক নেবেন ইনশাল্লাহ।